everyone, welcome back to my channel. I'm Pratiksha Mutro Chakraborty আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মুত্র ব্লগস। এখন বাজে হচ্ছে 2টো। তো আমি স্নান করে এসেছি, এখন গিয়ে আগে লাঞ্চ করব, তারপরে আজকে আবার আঁকতে বসবো। কিন্তু তার আগে আজকে আমি একটুখানি ডাস্টিং করব, কারণ আবার ঘরগুলো ধুলো হয়ে গেছে আর অনেক দিন ডাস্টিং করা হয়নি। আসলে না মাঝে আমার কি হয়েছিল, একটুখানি মানে এনার্জিটা একদম সবসময় মানে বলতে পারো 90% অফ দ্য টাইম একটু ডাউন থাকতো। তো মানে ইচ্ছা মানে মনে হচ্ছে যে করি কাজটা, কিন্তু তারপরে ইচ্ছা করছে না, এরকম হচ্ছিল। বাট থ্যাঙ্কফুলি এখন আর সেই ব্যাপারটা নেই। সো আমি আজকে ডাস্টিং করব আগে, কারণ প্রচণ্ড ধুলো হয়ে গেছে। কিছু কিছু জায়গা তো রেগুলারলি করি, কিছু কিছু জায়গা করা হয় না, সেগুলো আজকে আগে করব। তারপরে আমি আজকে আঁকতে বসবো, দেখবো পাঞ্জাবিটা কতটা হয়। অ্যাকচুয়ালি পাঞ্জাবিটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে, যেটা আমি শেয়ার করছিলাম না, সেটা হচ্ছে যে পাঞ্জাবির বেস কালারটা যেহেতু ওই হালকা গ্রিন কালার, এবার তাতে না আমি যেটা মানে করবো ভাবছিলাম, সেটা কালার দেওয়ার পর ডিরেক্টলি বেসের উপরে অ্যাপ্লাই করার পর না কালারটা ফুটছিল না। তো সেটার জন্য আমাকে আবার আলাদা করে মানে কালার অ্যাপ্লাই করতে হচ্ছে। আর বেসিক্যালি আমি এবারে পুরো তোমার নিয়ন কালার ইউজ করছি, যাতে ওটা একটু ব্রাইটেন আপ হয়। তো এটার জন্য আমার একটু ডাবল খাটনি হচ্ছে বেসিক্যালি, বাট সেটার জন্য একটু টাইমটাও বেশি লাগছে। বাট হোয়াট এভার ইট ইজ, আমি আই উইল ম্যানেজ। তো আজকে সেটাও করব। আর হ্যাঁ, তারপরে দেখি আজকে আর কী করি কী না করি। এখন আপাতত গিয়ে লাঞ্চ করি, তারপরে যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই দেখো, এই ব্যালকনিটায় কতগুলো এডেনিয়াম হয়ে গেছে, এই যে ফুলগুলো ফুটেছে। দাঁড়াও বাইরে থেকে দেখাই। আরও প্রচুর কুড়ি রয়েছে, এই যে এখানে দেখো ছোট ছোট কুড়ি, এখানে বড় কুড়ি, এখানে কুচু কুচু কুড়ি অনেকগুলো, এখানে দেখো পুচকু পুচকু কুড়ি। বাট এই ফুলগুলো ফুটেছে। আর এই অ্যাডেনিয়ামের ফুলগুলো না ডাবল লেয়ার্ড, এই গাছটার ডাবল লেয়ার্ড, যার জন্যে তারাও বাইক যাচ্ছে, চলে যাক। এই যার জন্যে না এগুলো দেখে তো ভরা ভরা মনে হয়। ওই ব্যালকানিতে যেটা আছে সেটা আবার সিঙ্গেল লেয়ার্ড, এইটা ডাবল লেয়ার্ড বলে এরকম আরও সুন্দর সে গোলাপ ফুলের মতন লাগে দেখতে, কি সুন্দর লাগছে। এইখানটাতেও দেখো কত কুড়ি আছে। আর ওই ব্যালকানি সামনে চলে আসলো, মুভ। আর ওই ব্যালকানির যে অ্যাডেনিয়াম আছে সেগুলোও ফুটেছে। এই দেখো সেই গোলাপগুলো এখনো ফুটে রয়েছে ওইখানে, এই 4টে গোলাপ এখনো ফুটে রয়েছে। তবে এরও নতুন কুড়ি এসছে ছোট ছোট, বাট আমি এখন দেখতে পাচ্ছি না। আছে ছোট ছোট কুড়ি এসছে কয়েকটা জায়গায়। আর এই দেখো এই এডেনিয়ামে কত কুড়ি এসছে, এটা তো অলমোস্ট ফুটবে ফুটবে করছে, এখানটায় এসছে। আর এইটাতে দেখো ভরে গেছে পুরো, কয়েকটা তো ফুটেওছে, এই যে এখানে এখানে। আর বাকিগুলোতে ছোটো 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 কুড়ি, ছোটো না মানে কুড়িগুলো এখন মাঝারি, কোনোটা ছোট কোনোটা বড়, পুরো কুড়িতে ভরে আছে। আর এই দিকে একটা এডেনিয়াম আছে, এই যে সেটাও পুরো কুড়িতে ভরে গেছে। এই যে এখানে এখানে ওখানে পুরো কুড়িতে ভরে গেছে, খানিকটা খানিকটা করে খুলছে এবার আস্তে আস্তে। এই যে একমাত্র গাঁদা ফুল গাছগুলো শুকিয়ে গেছে, জানি না গাঁদা ফুলের সিজন না বলে এটা। আমাদের যে মালি আছে ও বললো এটা নাকি গাঁদা ফুলের সিজন না, জানি না। পিটুনিয়াও শুকিয়ে গেছে, হয়তো সিজন না। বাট অ্যাডেনিয়াম সবগুলোতে এসছে, শুধু এটাই আসেনি কারণ এটা ছোট গাছটা, বাচ্চা, ওতে আসেনি। কিন্তু তাছাড়া অন্য অ্যাডেনিয়ামগুলো এসছে, রক্তকরবীতে এসছে, সুন্দর গোলাপ ফুলও হচ্ছে। ওই ব্যালকানিতে গোলাপ ফুলটা আগের দিন দেখিয়েছিলাম, সুন্দর। আজ আমি খাবো হচ্ছে রুটি, আর এটা হচ্ছে সয়াবিনের তরকারি আর ডাল, শসা আর টক দই দেবে আর মাছ। এই
বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে না, একদম হালকা হালকা ফুরফুরে হাওয়া। ব্যালকনিতে দাঁড়াতে ভালো লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম টিভি দেখতে দেখতে, তারপরে উঠলাম, একটুখানি ডাস্টিং করলাম। গোটাটা হলো না, কারণ এখন আমাকে আঁকতে বসতে হবে, তাই খানিকটা ডাস্টিং করলাম। এখন মানে চা দিয়ে গেল, চাটা খাই, খেয়ে আঁকতে বসি। হালকা হালকা মিষ্টি হাওয়া দিচ্ছে, বেশ ভাল লাগছে। এই যে আঁকতে বসে গেছি, আর তোমাদেরকে টাইম ল্যাপসে আমি আজকে দেখিয়ে দিচ্ছি। তারপরে কতটা হচ্ছে সেটা দেখাবো। আর এই যে এই জায়গাটায় দেখো, এটা প্রথম দিনই আমি এই লাল রং করছিলাম, আর বুঝতে পারিনি এরকম ঢাকনার মধ্যে রং নিয়ে করি, তো এবার ঢাকনাটার নিচটাতে না একটু বোধহয় ফাটা ছিল, আর আমি রঙের মধ্যে জল দিয়েছি, দিয়ে গুলেছি, আর এরকম হাতেই ধরা ছিল বাটি এই ঢাকনাটা, ওখান থেকে চুইয়ে চুইয়ে এখানে দেখো রং পুরো সোক করে গেছে। সেটা আরও ছিল, এই গোটাটা ছিল, এটা তো এই রঙে কাভার হয়ে গেছে, এইগুলোও কাভার হয়ে যাবে, বোঝা যাবে না, বাট এখানটাতে এরকম স্প্রেড হয়ে গেছিলো। তো দেখা যাক, আমি জানি না এই পাঞ্জাবিটা কীরকম টার্ন আউট করবে। আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট, লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক কি হয়। আপাতত এখন তোমাদেরকে টাইম ল্যাপসে দেখিয়ে দিচ্ছি। এখানে সানডে সাসপেন্স চালিয়ে নিয়েছি, আর এখানে আঁকতে বসেছি। মানি আর পাপা নেই, ওরা গেল একটুখানি হাঁটতে। বিকেলবেলা মাঝে মধ্যে পাপা মানিকে নিয়ে একটু হাঁটতে যায়, তো সেই জন্য ওরা ওখানেই গেল, আমি আঁকছি। তো এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করি। পাপার মানি হাঁটতে গেছিলো বললাম, তো ওরা আবার আসার সময় ভুট্টা নিয়ে এসছে। আমাদের এখানে এই মাঠটার সামনে, যেখানটায় দুর্গাপুজো হয় যে মাঠটায়, ওই মাঠটার সামনে ওখানে মাঝে মধ্যে ভুট্টা বিক্রি হয়। ওখানটা তো অ্যাকচুয়ালি এটা তো বাচ্চাদের পার্ক বেসিক্যালি, এটা বড়দের মাঠ আর ওটা বাচ্চাদের ওখানে। তো যেখানটাতে, যে মাঠটাতে, ছোটো মাঠটাতে দুর্গাপুজোর প্যান্ডেলটা হয় আর কি, তো ওইখানটাতে ওটা তো বাচ্চাদের পার্ক। তো প্রত্যেক দিনই বিকেলবেলা নয়, কোনো দিন ভুট্টা বসে, কোনো দিনও পপকর্ন বসে, কোনো দিন ওই হট চিপস হয় না ওই বসে, এরকম এক এক দিন এক একটা, কোনো দিন ওই গোলা বসে। তো এইসব বসে, তো রোজ বসে না ভুট্টা, এক আধ দিন বসে। তো যখন বসে তখন মাঝে মধ্যে পাপা নিয়ে আসে, তো আজকে ওরা বেরিয়েছিল, তো সেই জন্য ভুট্টা নিয়ে আসলো। ভুট্টা খাওয়া হয়ে গেল। আর জানি না তোমাদের হয় কিনা, কিন্তু ভুট্টা খেলে না ওই আঁশগুলো আমার সব দাঁতের গ্যাপে গ্যাপে আটকে যায়, তখন আমি আবার একটা কাঠি নিয়ে এসে ওগুলো, সেই মাংস খেলে যেরকম দাঁত খোঁচাতে হয় না, ওরকম খুঁচিয়ে খুঁচিয়ে আঁশগুলো বার করলাম। যাই হোক, এখন আবার ব্যাক টু আঁকা। এখন বাজে হচ্ছে রাত্রি 10:30, আর আমি এখনো
এই যে আঁকছি তোমাদেরকে আজকে যতটা এঁকেছি গোটাটাই টাইম লাগছে দেখিয়েছি। বিতোষক এখনও আসেনি, এখন ওর আসতে অনেক দেরি হয়, 11টা তো বেজেই যায় অলমোস্ট এভরিডে, কোনো কোনো দিন তার থেকেও দেরি হয়। তো আসবে, চলে আসবে একটু পরে। এখন আপাতত তুলি, আর ভাল লাগছে না, এখন অনেকক্ষণ ধরে বসে আছি তো কোমর ফোমর ব্যথা করছে, আর ভাল লাগছে না, আবার কালকে নিয়ে বসবো, এখন তুলে ফেলি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে আর এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। এখন আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পাঞ্জাবিটা শেষ করা, তাই আজকেও আমি আবার আঁকতে বসবো। এখন আমি সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি যাতে এই ব্লগটাকে এডিট করে তারপরে তাড়াতাড়ি করে আঁকতে বসে যাই। এখন আমার ওইটা ফার্স্ট প্রায়োরিটি যে পাঞ্জাবিটা যতটা তাড়াতাড়ি পসিবল শেষ করা। তো সেই জন্য মেবি এখন কয়েকদিন তোমরা পরপর আঁকা দেখবে অনেক বেশি। সো ইয়া, আজকে আঁকছিলামই সারাদিন, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যা করলাম। সো আই হোপ ব্লগটা ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর পাঞ্জাবিটা যতটা করেছি যদি কিছু বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে বলতে পারো যে এখনও অবধি কেমন লাগছে, কি লাগছে, তাহলে আমিও বুঝতে পারবো, ফিডব্যাক পাবো। এনিওয়েজ, সো ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলে যেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতেও ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.